আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে গাইবান্ধার ছেলে বালিশ ব্যবসায়ী ছেলে গাইবান্ধার ছেলে এস এ সাব্বির ইউটিউবার 5ই আগস্টের পর থেকে অল্প কয়েকদিনের ভেতরে বেশ জনপ্রিয় হয়ে গেছিল প্রতিবাদমুখী ভিডিও বানানোর জন্য। এস এ সাব্বির 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলতো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তিনি ভাষণে বলেছিলেন, মন খুলে আমার সরকার অর্থাৎ বর্তমান সরকার নিয়ে আপনারা সমালোচনা করবেন, আমরা একটা মিডিয়া কমিশন করব প্রয়োজনে, যে কারোর তার মুখ বন্ধ না থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুখের কথা আর মনের কথা যে এক নয়, সেটা এস এ সাব্বিরের আটকাদেশ থেকে বোঝা যাচ্ছে। আজ আপনারা এতদিন ভাবনাই ছিলেন যে সাব্বির কোথায় আছে। এস এ সাব্বির ইউটিউবার সাব্বির তিনি জেল হাজতে আছেন। তার বিরুদ্ধে বনানী থানায় মানহানির মামলা করেছিল একজন ব্যক্তি, যে তাদেরকে নাকি মানহানি করছে। পরে সেই মানহানির মামলায় তাকে বনানী থানায় পুলিশ আটক করে এবং আটক করার পরে তাকে নিয়ে ইনভেস্টিগেশন করে নাকি বনানী পুলিশ বা তদন্ত কমিশন করেছিল বা তদন্ত কমিটি তার বিরুদ্ধে নাকি সন্ত্রাস বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস এর তথ্য পেয়েছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তারের পরে, আটক করার পরে কোর্টে তোলা হয়। কোর্টে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আদেশ চাওয়া হয়, কিন্তু কোর্ট তাকে 3 দিন রিমান্ড শুনানি দেয় বা আদেশ দেয়। এরপর থেকেই এপ্রিলের পর থেকেই সে আটক আছে এবং সে জেল হাজতেই আছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছিলেন আপনারা মন খুলে সমালোচনা করবেন, এবং সেই মন খুলে সমালোচনা করার ফলে তাকে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে আদেশ করা হয়েছে। এটাকে কালো আইন বলা হয়। এই কালো আইনের ভিত্তিতে আপনার মেঘনা আলমকেও গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আরও কয়েকজনকে গ্রেপ্তার করে আটক রাখা হয়েছে। এখন সরকারের বিরুদ্ধে বা 5ই আগস্টের পরে সরকারের এগেনস্টে কথা বললে, যদিও সরকার প্রকাশ্যে এসে বলেছে আমাকে নিয়ে বা মিডিয়া বা আমাদের বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করবেন, কিন্তু একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া যারা সমালোচনা করেছে তারাই বিপদগ্রস্ত হয়েছে, সেটা দেখা গিয়েছে। ইভেন ইফ আপনারা জানেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, তারপরে মঞ্জুরুল আলম পান্না, ওনারা প্রকাশ্যে ভিডিও করতে এসে বলেছিল যে আমাদেরকে থ্রেট দিয়েছে, বলছে দেশ ছেড়ে চলে যাইতে, নাহলে মানে ঝামেলা হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওনারাও প্রকাশ্যে ভিডিওতে ওনারা বলেছেন। ওনারা চ্যানেলগুলো আপনার মানচিত্র কথা চ্যানেলে যে সার্চ করে দেখবেন, 2-3 মাস আগে ওনারা বলেছিলেন। ইভেন ইফ আমরাও ওই ঝামেলা থেকে মুক্ত নয়, আমাদেরকেও একাধিক জায়গায় হাজিরা দিতে হয়েছে। যদিও আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ড করি নাই, তারপরেও ওই যে কথা হলো, তখন প্রথম দিকে আবেগে পড়ে ঝুঁকে পড়ে কোনটা সঠিক কোনটা বেঠিক অনেকে বোঝার চেষ্টা করিনি। আমাদেরকে বিভিন্ন জায়গায় যে জেরার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ খুঁজে না পাওয়া, আমাদেরকে একটা থ্রেট দিয়ে বা হুমকি দিয়ে বা কিছু বলার পরে আমাদেরকে আবার স্বস্থানে ফেরত পাঠিয়েছে। যাই হোক, মানুষের মনের কথা আর মুখের কথা যে এক নয়, সেটা এস এ সাব্বির এরকে আটক দিয়ে অনেকটা বোঝা যায়। যাই হোক, তার ইউটিউব চ্যানেলগুলো আপনারা ঢেকে মানে চ্যানেলগুলো দেখবেন। সে একটু বেশি প্রতিবাদ করে ফেলেছে, হয়তো বা এই জন্য এরকম করছে। যাই হোক, যারা এস এ সাব্বিরকে নিয়ে উদ্বিগ্ন চিন্তিত, তারা এটা জানলেন যে সে জেল হাজতে আছে এবং 5ই এপ্রিল মনে হয় মেবি এপ্রিল মাস থেকেই আজ পর্যন্ত আটক আছে। আমরা চাই যে এস এ সাব্বিরকে ছেড়ে দেওয়া হোক এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য, যেহেতু সরকার বলেছে সমালোচনা করতে, সেই সমালোচনার জন্য যাতে আর ভবিষ্যতে কাউকে আটক না করা হয় বা থ্রেটের হুমকির সম্মুখীন না হতে হয়, এই ধরনের কর্মকাণ্ডের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।